হচ্ছে কি আয়ুষ? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমি তো তোমাকে চিনতেই পারিনি। আর এটা কোথায়? তুমি এরকম অদ্ভুত ভাবে এখানে কেন সেজে এসছো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কি হয়েছে কি আয়ুষ? মিতু, প্লিজ এত প্রশ্ন করো না। তোমার প্রশ্নগুলো অপেক্ষা করে থাকতে পারে, কিন্তু তুতুলের এই অবস্থাটা অপেক্ষা করে থাকবে না। মাঝরাত থেকে ভোর হতে চললো, ওর এখনো জ্ঞান ফেরেনি। প্লিজ একবার এসে দেখো, ওর জ্ঞান ফিরছে না। তুতুল, তুতুল, কি করে এরকম হলো? এতক্ষণ সেন্সলেস হলো কিভাবে? তোমাকে তো আস্তে আস্তে আমি সবকিছু বললাম যে ওর মাথায় লেগেছে। কিন্তু তুমি এও বলেছো ঘটনার সময় তুমি সেখানে ছিলে না। ঘটনার সময় যে সামনে ছিল আমি তার কাছ থেকে জানতে চাইছি। আমি তো বললাম মাথায় ইনজুরি হয়েছে, ফোনে তো সবই বললাম তো। হেড ইনজুরি হয়েছে কি হয়নি সেটা বোঝার এখতিয়ার আমার, তোমার নয়। আমি শুধু জানতে চাইছি যে হেড ইনজুরিটা হলো কিভাবে? আমার হাত থেকে নিজেকে ছাড়াতে গিয়ে পড়ে যায়। তুমি ওকে ধরতেই বা গিয়েছিলে কেন? আর এখন যদি সিরিয়াস কিছু একটা হয়ে যায়, কে সাফার করবে? সব থেকে বেশি সাফার করবে কিন্তু আমার বোন। আমি তো বুঝতেই পারছি না, এরকম একটা বাড়িতে তুমি তুতুলকে আনলেই বা কেন? আর এখানে তুমি ওকে কিভাবে বা আনলে? আমি তো কিছুই বুঝতে পারছি না আয়ুষ। মিতুল, তুমি একজন ডক্টর, বিং আ প্রফেশনাল, তোমার যেটা করা উচিত সেটা করো, এত কোয়েরি করো না। আয়ুষ, তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি একজন প্রফেশনাল। আর আমি তুতুলের দিদি। তুতুলকে কেন এই অবস্থা এখানে আনা হলো, কেন ওর এই অবস্থা হলো, এই কথাটা একবার নয় 1000 বার আমি তোমার কাছ থেকে জানতে চাইতে পারি। আমি তুতুলকে ইনজেকশন পুশ করেছি। সেন্স ফেরার হলে কিছুক্ষণের মধ্যেই ফিরবে। আর যদি সেন্স না ফিরে